উফ, এত সুস্বাদু, তাই ভাবি এত কেন পছন্দের। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকাল থেকে ব্লগটা শুরু করছি। এই যে জয়িতা স্কুলে আজকে প্রি দুর্গা পূজার প্রোগ্রাম আছে, তো ওকে দুর্গা সাজিয়ে দিতে হবে। তো আমি শাড়িটা ভালো করে সাজিয়ে দিয়েছি, আর গয়নাগাটিগুলো বললো যে পরাতে হবে না, থাক, স্কুলে গিয়ে পরবে। তো আমি একটু পরিয়ে দিচ্ছিলাম। যাই হোক, ও পরে যায়নি, স্কুলে যেহেতু গাড়ি করে যাবে তো পড়লো না, স্কুলে গিয়ে পড়ে নেবে নিজে নিজে। তো দেখিয়ে দিলাম কীভাবে পড়তে হবে। তারপর বলছি আমি জব করে নিয়ে এখন রান্নাঘরে চলে এসেছি, রান্না বসাবো। বাসনগুলো সব ধুয়ে উপর করা ছিল, সেগুলো এখন তুলে রাখছি। তারপর এখানটাকে হালকা করে মুছে নিয়ে আর রান্না বসাবো। আর সকালবেলা জয়িতা কিচ্ছু খেয়ে যায়নি, যেহেতু আজকে লাস্ট স্কুল হবে, তারপর ছুটি পড়ে যাবে পুজো, তো সেই জন্য হাফ বেলা হবে। আর তাই বললো আমি কিছুই খাবো না। তো বললাম ছাতু গুলে দিই, তাও খাবে না। তো রান্না বসিয়ে দিয়েছি। অন্নটা প্রথমে জল বসিয়ে দিয়ে অন্নটা চাল তুলে দিয়েছিলাম, ফুটে গেছে। আলু ভেজে নিলাম আর পনির ভেজে নিচ্ছি, আলু পনিরের রসা করব। পনির ভাজার পর সেটাকে তুলে নিয়েছি, মিক্সারে একটা পেস্ট করে নিয়েছিলাম, কাজু বাদাম, আদা, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, টমেটো সব দিয়ে। এখন গুঁড়ো মশলা একটু দিচ্ছি, নুন হলুদ দিয়ে দিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নিচ্ছি। ভাজা হালকা হয়ে যাওয়ার পর ভেজে রাখা যে আলুগুলো ছিল সেটা দিয়ে একটু হালকা জল দিয়ে দিয়েছিলাম। আবার এটাকে ভালো করে ভেজে নিয়ে পুরো জল ঢেলে দিলাম। রসাটা একটু বেশি করে করবো, যে ডাল করে নিই। তারপর পনিরগুলো দিয়ে দিলাম, আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো, না আবার সময় হয়ে যাবে। আর আজকে একটা বিশেষ রান্না হচ্ছে দই আরবি, মানে গাঁটি কচুর সবজি। কচুগুলোকে একদম পাতলা পাতলা করেই আমি পিস করেছি, একটু মোটা মোটা সাইজে করতে পারো, তাহলে একটু হালকা সিদ্ধ করে নেবে। এর একটা মশলা লাগে দই আরবির জন্য। 2 চামচ মতো দই নিয়েছিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হালকা একটু হলুদ দিয়েছিলাম, যে আদা, কাঁচা লঙ্কা, হালকা একটু সর্ষে দিয়ে একটা বেটে নিয়েছি মশলাতে, সেটা দইয়ের সাথে ভালো করে ফেটিয়ে নিয়ে আর কচুর মধ্যে দিলাম। কালো জিরে ফোড়ন দিয়ে কচুগুলো ভেজেছিলাম। এখন একটু নাড়াবার সময় গুড় দিয়ে দিয়েছি। খুব ভালো লাগে দই আরবিটা, এটা রাধারানীর প্রিয় সবজি। তোমরা অনেকেই জানো রাধারানী দই আরবিটা খুব পছন্দ, গাঁটি কচুর সবজি। তো সেটাই করে নিলাম। তার সাথে এখানে আমরা চাটনি করলাম, বিলিতি আমরা। তো সব কিছু মিলিয়ে ভগবানকে সেবা দিয়েছিলাম, তার সাথে একটু অন্যের উপর ঘি আর শশা লবণ দিয়ে ভগবানকে সেবা দেওয়া হয়ে গেছে। এখন বাইরে নিয়ে যাবো, প্রসাদ পাবো। গোগো প্রসাদ পাবে, প্রসাদ পেয়ে ও আবার ঠাকুর দেখতে বেরিয়ে যাবে। আর সত্যি মানে এত সুস্বাদু হয়েছিল বলার মতো নয়। তাই ভাবি যে রাধারানীর কেন এত পছন্দের দই আরবিটা। তো একবার তোমরা ট্রাই করে দেখতে পারো। আমরা তো রাধাষ্টমীতে করতে পারিনি, তখন তো দই নিষিদ্ধ খাওয়া, তো সেজন্য করা হয়নি। তো এখন রাধারানীকে করে দিলাম দই আরবি। খাওয়া দাওয়ার পর এটা হলো মানে তখন মানে 12:30 বাজে। জয়িতা স্কুল থেকে চলে আসছে, শাড়ি পরে গিয়েছিলো আর এই ড্রেসটা নিয়ে গেছিলো, আবার খুলে আবার এইটা পরে চলে এসেছে, চেঞ্জ করেছে। এটা হলো সন্ধেবেলা একটু বেরোচ্ছি, প্রভুর একটু কাজ আছে, তো বাটার দিকে ভাবলাম ওইদিকে যাবো যখন, তাহলে ঠাকুরটাও দেখে আসি। তো জয়িতা ঘরে আছে, আর গোগো সারাদিন পর ঠাকুর দেখে ও ঘরে এসেছে। যাই হোক, আমরা ঠাকুর দেখতে এলাম, রাস্তায় কয়েকটা দেখেছি। তোমরাও একটু দর্শন করে নাও, খুব সুন্দর এখানকার দুয়ার ঠাকুরটা। তাছাড়া এখানকার প্রতি বছর একটা করে থিম করে, এবারে থিম মনে হয় ধবলগিরি শান্তিস্তূপ করেছে মনে হয়। তো যাই হোক, খুব সুন্দর হয়। তো এই একটাই ঠাকুর বাটারে হয়, তো সেটাই দেখতে আসি এত দূর থেকে। তো খুব ভালো লাগছিল দর্শন। আগে প্রতিমাগুলো এত সুন্দরই দেখতে লাগতো, এখন কত রকমের থিম করে, দুর্গা ঠাকুরও চেঞ্জ হয়ে যায়, তো এইগুলোই ভালো লাগে দেখতে। তো একটু মেলায় ঘুরছিলাম, কেননা বাটায় প্রতি বছর মেলা বসে, মানে দুর্গা পুজো থেকে শুরু হয়, মানে কালী পুজো পর্যন্ত মেলাটা হয়। তো ভালো লাগে মেলায়, বেশ দামগুলোও ঠিকই ছিল। তো প্রভুজি একটা ব্যাগ দেখছিল, তো ওই ব্যাগটা নিয়েছি, হলুদ ব্যাগটা। এখানে যা ব্যাগ আছে বলছে 100 টাকা করে, তো সেই একটা কিনেছি। আমি 2টো পলা কিনেছিলাম। তো ওই কেনাকাটা করে আইসক্রিম খেয়ে আর বাড়ি এসেছি। বাইরে কোনো খাবার দাবার তেমন খেতে পারবো না, আইসক্রিমটাই খেতে পারি, তো ওই খাই। এই 2টো পলা নিয়েছিলাম, আর ভাইরাল পলা যেগুলো, তো ভালোই হয়েছে। একটা খয়েরি রঙে নিয়েছি, একটা লাল রঙে নিয়েছি, তো ভালোই লাগছিলো। পরেছিলাম খয়েরিটা, লালটা রেখে দিয়েছি। তো অনেক দিন ধরেই ভাবছিলাম একটা ভাইরাল পলা কিনবো, তো যাই হোক, সোনার তো আর কেনা যাবে না, এখন ওই কেনাই পড়তে হবে। তো কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে তাড়াতাড়ি করে সে সেদ্ধ করেছে আলু দিয়ে আর নারকেল দিয়ে। কাবলি ছোলার তরকারি হচ্ছে, আর গরম গরম রুটি। বেশি রাত হয়ে গেলে আবার ভগবানকে সেবা দিতে হবে, সেই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিয়েছি।
তো যাই হোক, গরম গরম রুটি করে আর কাবলি ছোলা দিয়ে ভগবানকে সেবা দেব। আর সেবা দেওয়ার পর বাদবাকি অনেক বাসন পড়ে আছে। গোগো তো এই বিকেলবেলায় এসে প্রসাদ পেলো, তো সারাদিন ধরে ঘুরেছে, তো ওই প্রসাদ হাঁড়ি ফাঁড়ি সব পড়েছিল, সেগুলো সব মাজা ধোয়া করেছি। ভগবানকে সেবা দেওয়ার পর রাতের প্রসাদ পাবো। আর আজকের মতো ভিডিওটা শেষ করছি। হরে কৃষ্ণ।